হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার সমস্ত ভিডিও কন্টেন্টে যারা যুক্ত আছেন এবং নতুন করে যুক্ত হবেন। তো আজকে আসলে আমি বের হচ্ছি একটা কাজের উদ্দেশ্যে। তো আসলে রাস্তায় যেতে বের হলে অনেক কিছু চোখে পড়ে, অনেক কিছু দেখা যায়, নিজের মন থেকে অনেক কিছু ফিল হয়, বাট আসলে ওগুলা তাৎক্ষণিকভাবে শেয়ার করা যায় না। তো সেগুলো আসলে শেয়ার করার উদ্দেশ্যে আমি আমার সর্বোত্তম দিয়ে এগুলো সংরক্ষণ করে আপনাদের মাঝে দেখাবো, অনেক কথা বলবো। তো ওই উদ্দেশ্যে আসলে বের হচ্ছি। আর বের হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমার ওয়াইফের মোবাইলটা কিছুদিন যাবত নষ্ট। কিন্তু ওই মোবাইলটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে সে ভুলবশত তার হাত থেকে ফেলে দিয়েছে। কিন্তু সে আমাকে আসলে এরকমই মানে ভয় পায় যে সে আমাকে বলার সাহস পাচ্ছিল না যে মোবাইলটা ঠিক করে দেন। কেননা এটা তার দোষের কারণে সে মোবাইলটা নষ্ট হয়েছে তার হাত থেকে পড়ে। তো যাই হোক, আমি চিন্তা করলাম যে এরকম ভাবে তো সে মোবাইলটা চালাতে তার কষ্ট হচ্ছে, তো আজকে আমি তার মোবাইলটা ঠিক করব। তো ঠিক করার উদ্দেশ্যে যাচ্ছি। একটা তাকে সারপ্রাইজ দিব ঠিক করে, তাকে না বলে। আসলে আমি বলেছি যে তোমার মোবাইলটা আমি রিপেয়ারিং করে দেবো আর কি, আসলে কিন্তু আসলে না, যে পার্টস গুলো নষ্ট হয়ে গেছে ওগুলো আজকে পরিপূর্ণভাবে চেঞ্জ করে তাকে নতুন ভাবে একটু প্রেজেন্টেশন করবো আর কি। তো সেই দিক থেকে এখন বের হচ্ছে আর কি। তো আপনার সঙ্গে থাকুন, অনেক কথা হবে, অনেক কথা বলবো। তো আপনারা দেখবেন ইনশাল্লাহ। যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। তো যাওয়ার পূর্বে আমি যেখানেই যাই না কেন সবসময় চিন্তা করি আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে, তারপর আমার দিক থেকে আমি যতটুকু সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানো উচিত ওইটা করে তারপর গাড়ি চালাবো। কেননা নিজের দিক থেকে নিজে সাবধান থাকা খুবই উত্তম, খুবই ভালো। অনেক সময় অনেক অসাবধানতার কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনার মধ্যে পড়ে। আসলে দোয়া পড়ে বের হলে মানসিক একটা স্বস্তি অনুভূত হয় যে আমি আল্লাহর কালাম, আল্লাহর ইবাদত পড়ে রাস্তায় বের হয়েছি। তো সেদিক থেকে আল্লাহ তাআলা আমাকে সেভ করবে। এবং দেখা গেছে যে প্রতিনিয়তই আমাদের বাইক রাইড করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো সবসময় আমাদের দেশের যে অবস্থা, রাস্তাঘাটে যেভাবে গাড়ি চলাফেরা করে, ওই দিক থেকে যে সবসময় একটা বিপদের আশঙ্কা বিরাজ করে। তো সে দোয়া, এবাদত আল্লাহ তাআলাকে বলা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তো আসলে নিজে সাবধান থাকুন এবং অন্যকে সাবধান থাকতে উৎসাহিত করুন। তো যাই হোক, আমি আসলে মূল কথায় ফিরে আসি। তো পথিমধ্যে বের হলাম। তো রাস্তার দুপাশে যেই গাড়ির সারি দেখা যাচ্ছে, প্লাস রাস্তার যে ভিউ আসছে, আসলে বাইক রাইড করে এগুলো উপভোগ করা খুবই চমৎকার এবং অন্যরকম একটা মজার বিষয়। আজকে বাইরে প্রচণ্ড রৌদ্র, তারপরে রৌদ্রর মাঝে বের হওয়া, যেহেতু কাজ আছে তো বের হতেই হবে। তো সেক্ষেত্রে আমি আমার বাম পাশ থেকে আমার সর্বোত্তম দিয়ে আমি আমার মতো করে গাড়ি চালাচ্ছি। কিন্তু রাস্তার মধ্যে মাঝখানে এই যে সিএনজিগুলা যে এত পরিমাণ স্পিডে তারা হাইওয়েতে গাড়ি রাইড করে, তা আসলে না বললেই নয়। তারা চায় যে সব গাড়িকে তারা টপকে তারা আগে চলে যাবে, তাদের এরকম একটা ভাবসাব ছিল। যদিও দীর্ঘদিন হাইওয়েতে গাড়ি সিএনজি চলা বন্ধ ছিল, কিন্তু এখন আবার নতুন করে শুরু হয়ে গেছে। এই যে দেখুন সিএনজি আমার ডান পাশ থেকে কীভাবে আমাকে ওভারটেক করে সে চালিয়ে যাচ্ছে। আমার গাড়িটা মোটামুটি ভালো স্পিডে, কিন্তু সে পারে না যে সব গাড়িকে ওভারটেক করে সবার আগে সে চলে যাবে, তার এরকম একটা ভাবসাব আর কি। না কোনো বড় গাড়ি মানে না কোনো ভাঙ্গাচোরা, সর্বোত্তম সে মানে ফাস্ট থাকার তার ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করে। আমাদের দেশে শৃঙ্খলা বলতে যে যার মতো করে যে গাড়ি চালাচ্ছে, দেখুন যে উল্টা দিক থেকে রিক্সা চলে আসছে, রিক্সা যাচ্ছে। তো আসলে মাঝে মধ্যে আপত্তিকর পরিবেশ বা পরিস্থিতির মধ্যে পড়তে হয়। বুঝে ওঠা যায় না যে কে ডান দিক থেকে আসছে, কে বাম দিক থেকে যাচ্ছে। সবসময় একটা আসলে বিরাজমান আতঙ্ক কাজ করে। এই রাস্তাটা মূলত কাঁচপুর হাইওয়ের একটা রাস্তা। হাইওয়ে রাস্তার মধ্যে আসলে উল্টো দিক থেকে গাড়ি আসাটা খুবই একটা বাজে বিষয়। যে দেখুন কীভাবে রিক্সাগুলো ওভারটেক করে বাম উল্টা পাশ থেকে আসে তারা।
এই যে ভাইটা নিশ্চিন্তে ঠান্ডা মাথায় সে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে। কিসের আইন, কিসের কি, তার কোনো চিন্তাই নেই। আবার দ্রুত গতিতে সে গাড়ি চালাচ্ছে। তার ভিতরে কী রকম সাবধানতা বা তার ভিতরে কী রকম নিরাপত্তাজনিত কি ইস্যু তার ভিতরে রয়েছে আসলে আমার জানা নেই। তো এটা ঠিক না আসলে। তো যাই হোক, আমি আমার গন্তব্যে চলে এসেছি। তো আমি এখন আমার মোবাইলটা নিয়ে যাব ওইখানে ঠিক করার জন্য। আর এদিকে আসার উদ্দেশ্য হচ্ছে আসলে এখানে একটা ভালো টেকনিশিয়ানের দোকান আছে, ভালো মোবাইল মেকারের দোকান আছে। তো আমার কথা হচ্ছে মোবাইলটা যেহেতু ঠিক করাবো, একটা ভালো জায়গা থেকে ঠিক করাবো যাতে আমার সার্ভিসটা ভালো আসে। যেহেতু টাকা খরচ হবে, সেদিক থেকে যাতে কোনো মনের মধ্যে কোনো সংকোচ বা দ্বিধাদ্বন্দ্ব চলে আসলাম মার্কেটের ভিতর দিয়ে যে হাঁটছি। তো আসলে দোকানটা দোতলার মধ্যে, তো নিচতলায় যে কাপড়ের দোকান। তো আমি চাচ্ছিলাম যে নিজেকে একটু দেখানোর জন্য, একটু কথা শেয়ার করার জন্য। তো সবাই আমার দিকে আসলে তাকিয়ে আছে। প্লাস এই কাপড়ের দোকানগুলো ক্যামেরার মধ্যে কীরকম সুন্দর আসে। প্লাস এই যে ভাইয়ারা আমার দিকে তাকিয়ে আছে যে আসলে আমি কী করছি, তারা আসলে চিন্তা করছে আর কি। এই যে আপুরা সবাই ব্যস্ত কেনাকাটা নিয়ে। হ্যালো, ফাইনালি যে চলে আসলাম আমার ওই গন্তব্যস্থলে, সেই দোকানে। এটা আসলে আমার পরিচিত ভাইয়ের দোকান, মামুন ভাই। সে খুবই একটা ভালো মানের একজন মানুষ এবং খুবই ভালো একজন টেকনিশিয়ান। সে আমার মতে যদি ঢাকা সারা বাংলাদেশের মধ্যে একজন লিস্ট করা হয় যে টপ টেকনিশিয়ানদের মধ্যে, সে অন্যতম হবে, এটা 100%। ফাইনাল শেষ হয়ে গেছে আমার। তো অনেক যত্ন সহকারে ভাই আমার কাজটা শেষ করে দিল, দিয়ে আমার হাতে দিয়েছে। এই যে দেখুন মোবাইলের কি নতুন তো সব লাগিয়েছে, এই জন্য আসলে রাবার লাগানো, তো এটা কমপ্লিট। এখন